বর্তমানে পশ্চিমবঙ্গের গরিব এবং খেটে খাওয়া পরিবারের কাছে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পে টাকার পরিমাণ বাড়িয়ে এখন 1000 টাকা এবং 1200 টাকা করে করা হয়েছে। আর প্রতি মাসের শুরুতেই গরিব খেটে খাওয়া মানুষরা বা মহিলারা কিন্তু এই টাকার অপেক্ষায় থাকেন কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কারণ এই টাকা নিয়ে মহিলারা কিন্তু বিভিন্ন কাজে লাগান, কেউ বাচ্চাদের পড়াশোনা, কেউ ব্যবসার কাজে, কেউ বা সংসারের কাজে এই টাকা কিন্তু ব্যবহার করেন। তবে এই ডিসেম্বর মাসে মহিলাদের জন্য কিন্তু সুখবর চলে এসছে, শুরু হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ। ইতিমধ্যে প্রচুর মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। আবারও নতুন ধাপে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে, নতুন স্ট্যাটাস অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে এই মুহূর্তে শুধু লক্ষ্মী ভাণ্ডারই নয়, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। তো আবাস যোজনার টাকা কবে থেকে পাওয়া যাবে, কারা কারা পাবেন, নতুন লিস্ট কোথা থেকে দেখবেন, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ডিসেম্বর মাসে শুরু হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া। প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। কিছু কিছু মহিলারা যারা টাকা পাননি আবারও নেক্সট ধাপে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তবে তার আগে বেশ কিছু মহিলারা কিন্তু বিভিন্ন প্রশ্ন করেছেন। যেমন এখানে একজন লিখেছেন, দাদা আমি নিউ অ্যাপ্লাই করেছি, আমি স্ট্যাটাস চেক করছি, ইয়েট টু স্টার্ট দেখাচ্ছে না, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাহলে আমি কি বুঝবো একটু বলে দেবেন। তো প্রথমেই আপনাকে জানাবো দুটো কারণ হতে পারে। এক, নয় আপনার ফর্মটা জমা পড়েনি, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভেরিফিকেশানটা হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত ফর্ম জমা পড়েছে কিন্তু কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশান হয়নি, সেই জন্য এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার আপডেট নেই, সেই জন্যই এমন দেখাচ্ছে। আপনাকে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে বা আরও 1 মাস হয়তো অপেক্ষা করতে হবে। যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায়, যদি ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পেয়ে যাবেন। এরপরে একজন কমেন্ট করেছেন, আমি এখনও টাকা পাইনি, ডিসেম্বর মার্চ টাকা পাবো, টাকা কলকাতা থেকে। আচ্ছা যাই হোক, এখানে ইনি বলতে চাইছেন যে আমি এখনও টাকা পাইনি, ডিসেম্বর মাস থেকে কি টাকা পাবো? তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন ইতিমধ্যে ভেরিফিকেশানের পর থেকে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। 2-1 দিন অপেক্ষা করতে হবে। আপনারটা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনিও নেক্সট ধাপে কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপরে একজন কমেন্ট করেছেন, আমি জুলাই থেকে ফর্ম ফিল আপ করেছি, ডিসেম্বরে কি সেই জুলাই থেকে টাকা দেবে নাকি শুধু ডিসেম্বরের টাকাটাই দেবে? তো অনেকের মনেই কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদেরকে জানিয়ে রাখি, ধরুন এই দিদিভাই জুলাই মাসে আবেদন করেছেন, সেক্ষেত্রে ফর্মটা জুলাই মাসে দিয়েছেন মানে এই যে জুলাই মাস থেকে আপনি টাকা পাবেন এমনটা নয়। আপনারটা যে মাসে অ্যাপ্রুভ হবে, ধরুন এই ডিসেম্বর মাসে অ্যাপ্রুভ হলো, ডিসেম্বরে যখন টাকা দেওয়া শুরু হচ্ছে আপনি প্রথম 1 মাসের টাকাই পাবেন, তারপর থেকে প্রতি মাসে 1 মাসের করেই কিন্তু টাকা পাবেন। অর্থাৎ আগের যে মাস আপনি আবেদন করেছেন, ধরুন 4-5 মাসে আপনার হিসাব মতো 4-5 হাজার টাকা পাওয়ার কথা, সেটা কিন্তু নয়, আপনি 1 মাসেরই টাকা পাবেন। এরপরের একজন কমেন্ট করেছেন, দাদা আমি কেন 1200 টাকা পেলাম না, 1000 টাকা পেলাম কেন? তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে 1200 টাকা শুধুমাত্র যারা এসসি বা এসটি কাস্টের মহিলারা রয়েছেন, অর্থাৎ যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছেন তাদেরকে দেওয়া হয়। যারা জেনারেল বা ওবিসি রয়েছেন তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়। আপনি যদি জেনারেল বা ওবিসি হন সেক্ষেত্রে আপনি 1000 টাকাই পাবেন। তবে হ্যাঁ, ধরুন আপনি এসসি বা এসটি, তারপরেও আপনি এখানে 1000 টাকা পাচ্ছেন, এর অর্থ হলো আপনি হয়তো আপনার কাস্ট সার্টিফিকেট যেটা সেটা জমা করেননি। তাই অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট জমা করুন, করলে কিন্তু এই 1000 টাকার বদলে 1200 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আসতে পারে। তবে প্রত্যেকের জন্য আবারও বলবো যে ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। বেশ কিছু মহিলারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এনারা কিন্তু অলরেডি কমেন্ট করেছেন যে এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে এই ধরনের মেসেজ কিন্তু আপনারও মোবাইলে চলে আসবে যদি মোবাইলের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে। চলুন বর্তমানে স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখিয়ে দিই যে আবারও নতুন ধাপে টাকা দেওয়া শুরু হলো কিনা। তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে একদম নতুন একটা স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন এখানে যদি আমরা পেমেন্ট স্ট্যাটাস দেখি, এই জায়গায় ক্লিক করলে পুরো পেমেন্ট স্ট্যাটাস খুলে যাবে। 24-25-এর নতুন আপডেট। একটু নিচের দিকে যদি চলে আসি, দেখুন এখানে ডিসেম্বর মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু আন্ডার প্রসেস হয়ে গেছে। অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনভাবে টাকা দেওয়া হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে হ্যাঁ, মাঝখানে যদি শনিবার রবিবার থাকে সেক্ষেত্রে টাকা নাও ঢুকতে পারে। আবার যে অফিসিয়াল ডেটগুলো রয়েছে সেই ডেটে কিন্তু টাকা ঢুকে যাবে। তো তাছাড়া আগেই আপনাদেরকে দেখালাম বেশ কিছু মহিলা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, চিন্তায় রয়েছেন। আপনাদেরকে বলবো চিন্তা করবেন না, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, তাই আগামী 2-1 দিনের মধ্যে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে, টাকা কিন্তু পেয়ে যাবেন।
তাছাড়া বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু বিধবা ভাতার সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই টাকা পেয়ে যাবেন, অর্থাৎ বিধবা ভাতার 1000 টাকা সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 বা 1200 টাকা, অর্থাৎ মোট 2000 অথবা 2200 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যেতে পারে। এবার অনেকেই জানতে চাইছিলেন বন্ধুরা, আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে দিই, ডিসেম্বর মাসের 15 তারিখ থেকেই আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। প্রথম কিস্তির 60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। যাদের যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে বা গ্রামসভা এবং জেলা স্তরের অনুমোদন যারা যারা পেয়েছে, অর্থাৎ যে সমস্ত লিস্টগুলো পেয়েছে। ইতিমধ্যে আবাস যোজনার ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেটা আপনি কিভাবে চেক করবেন বা কোথা থেকে করবেন এই নিয়ে আমাদের ভিডিও একটা বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা এখানে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।